আসসালামু আলাইকুম। আমাদের মধ্যে অনেকেই রয়েছে যারা একবারে বাড়ি কমপ্লিট করার মতো সামর্থ্য রাখে না। তারা চায় যে ফাউন্ডেশন থেকে শুরু করে অন্ততপক্ষে ছাদ ঢালাই করে রাখতে। তো যাদের এই ধরনের চিন্তা রয়েছে যে ফাউন্ডেশন করবেন, এরপর একটা করে ছাদ পর্যন্ত ঢালাই দিয়ে কমপ্লিট করবেন। বাকি কাজ পরে আস্তে ধীরে করবেন। আজকে মূলত তাদের জন্য আমি ভিডিওটা করছি। আপনার বাড়ির ফাউন্ডেশন ঢালাই থেকে শুরু করে ছাদের কাস্টিং পর্যন্ত কত টাকা খরচ হয় বর্তমান ২০২৬ সালের বাজারে, তার একটি ধারণা দেবার চেষ্টা করব। এই ভিডিওটি অনেক ইনফরমেটিভ একটি ভিডিও হবে। আশা করি আপনারা না টেনে পুরোপুরি ভিডিওটি দেখবেন। তাহলে কনস্ট্রাকশনের উপর প্রপার একটি নলেজ আপনারা পেয়ে যাবেন। এই ভিডিওতে একটি চিত্রের মাধ্যমে আমি আপনাদেরকে পুরো বিষয়টি বোঝানোর চেষ্টা করব। তো ধরে নিলাম আমরা এটি হচ্ছে আমাদের মাটির লেভেল। এখান থেকে আমরা ৫ ফিট, ৫.৫ ফিট বা ৬ ফিট ডিজাইনে যেরকম থাকবে সেই লেভেল পর্যন্ত মাটি কাটবো। তো মাটি কাটতে গিয়ে ইঞ্জিনিয়ার যেভাবে পরামর্শ দেন, যদি প্রয়োজনে স্যান্ড ফিলিং করতে হয় স্যান্ড ফিলিং করব। এরপর যখন আমাদের বেজের তলাটি রেডি হয়ে যাবে ঢালাইয়ের জন্য, এখানে আমরা তখন রড প্লেস করব। ফাউন্ডেশনের রডটি আমরা এখানে প্লেস করব। এই রড প্লেসিং এর পরে একটি নির্দিষ্ট লোড অনুযায়ী আপনার ফাউন্ডেশনের থিকনেস নির্ভর করবে। আপনার ফাউন্ডেশনটি ১০ ইঞ্চি ঢালাই দিতে হবে, না ১২ ইঞ্চি, না ১৬ ইঞ্চি, না ১৮ ইঞ্চি, কত ইঞ্চি ঢালাই দিতে হবে এটা ইঞ্জিনিয়ার ক্যালকুলেশন করে আপনাকে জানিয়ে দেবে এবং সেই অনুযায়ী আপনি ফাউন্ডেশনের ঢালাইটি দিবেন। ফাউন্ডেশনের ঢালাইয়ের সাথে আপনাকে মাটির লেভেল পর্যন্ত একটি শর্ট কলাম ঢালাই দিতে হবে। মাটি থেকে আমাদের প্লিন্থ লেভেল অর্থাৎ ফ্লোর লেভেল, এটি আমরা সাধারণত নরমালি স্ট্যান্ডার্ড হিসেবে ২.৫ ফিট বা ৩ ফিট হিসেবে কাউন্ট করি। তো এই ৩ ফিট উপরে আমাদের একটি ফ্লোর লেভেল বা প্লিন্থ লেভেল হবে। এই পর্যন্ত আমাদের একটি গ্রেড বিম ঢালাই হবে। আমি ধরে নিলাম আমার বিল্ডিংটি হচ্ছে ২,০০০ স্কোয়ার ফিটের একটি বিল্ডিং। এই ২,০০০ স্কোয়ার ফিটের বিল্ডিংটি গ্রেড বিম পর্যন্ত আপনি যদি ২ তলা বা ৩ তলা ফাউন্ডেশনে একটি বাড়ি করেন, সেক্ষেত্রে ধরে নিবেন ৬০০ থেকে ৳৬৫০ প্রতি স্কোয়ার ফিট আপনার খরচ হবে। তো আমি ম্যাক্সিমামটাই ধরে নিই, ৳৬৫০ স্কোয়ার ফিট হিসাবে আমি হিসাব করি। এই ৳১৩,০০,০০০ চলে যাচ্ছে আপনার মাটির নিচে অর্থাৎ গ্রেড বিম পর্যন্ত। এটি কোন ক্ষেত্রে হচ্ছে আপনার ২ তলা থেকে ৩ তলা পর্যন্ত। এটা কিন্তু একটা ধারণা দিচ্ছি আপনাদের। আপনাদের এলাকা ভিত্তিক অথবা মাটির কন্ডিশন অনুযায়ী কিন্তু খরচের কিছু তারতম্য হতে পারে। এরপর আপনারা ধরে নিলাম ২,০০০ স্কোয়ার ফিটের মধ্যে একটি ৪ বা ৫ তলা বিল্ডিং করবেন। সেক্ষেত্রে আপনার ফাউন্ডেশন কস্ট কিছুটা বাড়বে। সেক্ষেত্রে আপনার ফুটিং থেকে গ্রেড বিম পর্যন্ত খরচ আসতে পারে ৳৭৫০ থেকে ৳৮০০। আমি ম্যাক্সিমামটাই ধরে নিচ্ছি। আমি ৳৮০০ ধরে নিই। এটি কিন্তু লেবার কস্ট থেকে শুরু করে মালামাল সমস্ত কিছু সহ। একদম সেপটিক ট্যাঙ্কি, কাস্টিং সবকিছু সহ এই হিসেবটি আমি আপনাদেরকে বলছি। ৮ দুগুণ ১৬,০০,০০০ টাকা। এখন ৬ তলার হিসাবটি টোটালি ভিন্ন হয়। ৬ তলাতে আমাদের ওই যে একটা লিফট দেওয়ার প্রয়োজন হয়। লিফটের জন্য আমাদের লিফট কোড ঢালাই করতে হয়। আবার দেখা যায় যে আমরা আন্ডারগ্রাউন্ড ওয়াটার রিজার্ভার করি। তো ৬ তলা বিল্ডিং এর জন্য ফাউন্ডেশন কস্ট মোটামুটি ভালো বেড়ে যায়। তো সেই হিসেবে আমরা ধরে নিব যে ২,০০০ স্কোয়ার ফিট একটি বিল্ডিং এর জন্য আমাদের ৬ তলাতে ফাউন্ডেশন কস্ট চলে আসবে ১২০০ থেকে ৳১২৫০ র মধ্যে। আমি ম্যাক্সিমামটাই ধরে নিই। আমি ৳১৩০০ ধরে নিচ্ছি। আমি একটু সেফ সাইডে থাকতে চাচ্ছি। ৳১৩০০। তো সেক্ষেত্রে আমাদের ফাউন্ডেশনের কস্ট চলে আসবে ২৬,০০,০০০। এটি হচ্ছে ৬ তলার জন্য। এটি আমাদের হচ্ছে গ্রেড বিম পর্যন্ত আমাদের কমপ্লিট হয়ে গেল। এটিকে গ্রেড বিম থেকে ছাদ পর্যন্ত ঢালাই করব। অর্থাৎ এই চিত্রতে দেখুন, এই পর্যন্ত আমাদের গ্রেড বিমের কাজ শেষ। এটি হচ্ছে আমাদের প্লিন্থ লেভেল। এই ছাদ লেভেল পর্যন্ত আমাদের কলাম ঢালাই করতে হবে। এরপর ছাদের জন্য আমাদের বিম প্রস্তুত করতে হবে এবং বিম, ছাদ এবং সিঁড়ির একটি অংশ আমাদের একসাথে কাস্টিং করতে হবে। তাহলে বলতে পারি যে আমরা কলাম, সিঁড়ির একটি অংশ, বিম এবং ছাদ এ টোটাল কস্টিং আমাদের যাবে। আমি ম্যাক্সিমামটা ধরে হিসেব করছি। ৭৫০ ধরে আমি যদি হিসেব করি, ২,০০০ গুণ ৭৫০ আমাদের খরচ আসতেছে ৳১৫,০০,০০০। এভাবে আপনারা একটা করে প্রত্যেকটা ছাদের হিসাব করতে পারবেন। ধরেন এই ছাদটা কাস্টিং করতে আসতেছে আমাদের ৳১৫,০০,০০০। এই ছাদটি আসবে আরেকটু কিছু বেশি আসবে। কারণ আমাদের ম্যাটেরিয়ালস যেহেতু ক্যারি করতে হচ্ছে উপর দিকে আস্তে উপর দিকে উঠছি আমরা। সেক্ষেত্রে লেবার কস্ট কিছু বাড়বে, সামান্য কিছু বাড়বে। তো এখন আপনারা নিজেরাই বের করতে পারবেন যে আসলে আপনাদের বিল্ডিং এ কয়টি ছাদ করবেন এবং প্রত্যেকটি ছাদে কত টাকা খরচ হবে এবং ফাউন্ডেশন এ আপনাদের কত টাকা খরচ হবে। আশা করি একটা ধারণা আপনারা পেয়েছেন এই বিষয়ের উপর।